হাই এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025 ইতিহাস 8 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এই ভিডিওতে 20 থেকে 25টি প্রশ্ন তুলে ধরব, যে সমস্ত প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তোমরা এই সমস্ত প্রশ্ন যদি পড়ে পরীক্ষার সেন্টারে যাও, তাহলে আমি নিশ্চিন্তে বলতে পারি তোমাদের 8 মার্কের পরীক্ষার প্রশ্নের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, সবটাই কমন পাবে। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো, আর এই সমস্ত প্রশ্ন তোমরা নিজেদের খাতায় লিখে নাও। আর এখনো 1 মাস টাইম আছে, আর যত পারো তাড়াতাড়ি এই প্রশ্নগুলি তোমরা নিজেদের খাতায় লিখে নিয়ে মুখস্থ করো। তাহলে কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। ক্লাস 10 হিস্ট্রি 8 মার্কের ফাইনাল কোশ্চিন 2025 ফাইনাল কোশ্চিন সাজেশন। যেটা দেখো, এখানে এই সমস্ত প্রশ্ন আমি আমার কোচিং সেন্টারে ছাত্রদের লিখিয়েছি, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে আমি আমার স্টুডেন্টকে একটা দায়িত্ব দিয়েছিলাম কম্পিউটারে টাইপ করতে। সেক্ষেত্রে যদি কোনো বানান ভুল থাকে, ভুল আছে কয়েকটা বানান, আমি মুখে উচ্চারণ করছি, তোমরা ঠিক করে লিখে নিবে। ক্লিয়ার? তাহলে নাম্বার 1, সমাজ সংস্কার সম্বন্ধে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। নাম্বার 2, রামকৃষ্ণ পরমহংসদেব সমাজ সংস্কার সম্বন্ধে আলোচনা করো। নাম্বার 3, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তি চেতনার ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। নাম্বার 4, ঊনবিংশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা কী ছিল। নাম্বার 5, স্বদেশী বিজ্ঞান চর্চায় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান কী ছিল। ওর সঙ্গে বসুবিজ্ঞান মন্দির বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে কি ভূমিকা নিয়েছিল। নাম্বার 6, নীল বিদ্রোহের কারণ কি, এই বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। খুব ইম্পর্টেন্ট। নাম্বার 7, মহাবিদ্রোহের কারণ, প্রকৃতি ও ফলাফল বিশ্লেষণ করো। দেখো বানান কিছু ভুল আছে, আমি কথাটা কিন্তু আগেই তোমাদের বলে দিলাম। নাম্বার 8, মানুষ প্রকৃতি ও শিক্ষার সামনে হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। মানুষ প্রকৃতি ও শিক্ষার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। নাম্বার 9, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি। নাম্বার 10, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয় এর ভূমিকা আলোচনা করো। নাম্বার 11, 19 শতকে জাতীয়তাবাদী ভারতে বিকাশে আনন্দমঠ ও বর্তমান ভারত গ্রন্থদ্বয়ের অবদান কী ছিল। নাম্বার 12, বাংলায় বিজ্ঞান কারিগরি সংখ্যার বিকাশের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপর নাম্বার 13, বাংলা নবজাগরণ বলতে কি বোঝো, নবজাগরণের সীমাবদ্ধতা কি। নাম্বার 14, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব সংক্ষেপে লেখো। নাম্বার 15, তিতুমিরের নেতৃত্বে ওহাবি আন্দোলনের কারণ ও গুরুত্ব লেখো। নাম্বার 16, উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কি ছিল। নাম্বার 17, সশেরো বিপ্লব বাদে বাংলা নারী ও ছাত্রদের সশস্ত্র, এটা হবে বানান ভুল লিখেছে, সশস্ত্র বিপ্লবে বাংলা নারী ও ছাত্রদের কার্যকলাপ ভূমিকা আলোচনা করো। নাম্বার 18, দলিত আন্দোলনের বিবরণ দাও। গান্ধী আম্বেদকর মতভেদ এর কারণ কি ছিল। তাহলে দেখো, এখানে টোটাল 18টা প্রশ্ন আমি আলোচনা করেছি। এই 18টা প্রশ্ন তোমরা যদি পড়ে যেতে পারো পরীক্ষার ক্ষেত্রে, তাহলে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে 8 মার্কে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।